কত এলে দিবেন? 210 টাকা বলা না 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 জীবন না পিছনেরটা মাপেন। হ্যাঁ এই যে পিছনেরটা মাপেন। দুইটা বাবু পিছনেরটা মাপেন। এটা না এটা পিছনেরটা 1166 টাকা 60 নেব 3 কেজি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো শুভ সকাল, এখন দুপুর। তো আপনাদের সাথে কিছু আমি শেয়ার করব। তো তার আগে আমি দেখাই, 2 দিন আগে আমি গাছ লাগাইছিলাম। তো গাছগুলো আসেন কতটুক পাতা হয়েছে, কতটুক বড় হয়েছে আপনাদের দেখাই, আসেন। তো গাইজ এই যে আমার গাছগুলো পানিতে, এই যে পানিতে রাখা ছিল, কোনো মাটি দেই নাই। আর এই যে দেখেন মাশাল্লাহ, আমি এখানে কোনো গাছ লাগাই নাই, আপনাদের দেখাইছি, শুধু খালি ছিল। আর এই যেরকম মাথা ছিল, এই যেরকম মাথা ছিল। তো এখন এই যে পাতা ছাড়ছে, এই যে পাতা ছাড়ছে, এই যে এখানে পাতা ছাড়ছে। আর আপনাদের বলছিলাম ভিডিওর ভিতরে আমি আপনাদের কিছু কিছু করে দেখাবো। তো যে সঙ্গে একটা পুরো ভরা হইব তা ওদিন আরেকটা আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো। এখন আমি অল্প অল্প করে দেখাচ্ছি। তো আপনারাও বাসায় এরকম কলমি শাকের ডোগা ফালাইবেন না, পানির মধ্যে এরকম যে কোনো বোতলে লাগাইবেন, ছেদি করতে হইব না। এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে। তো দেখেন মাশাল্লাহ গাছের পাতাগুলো ছাড়ছে, আরও ছাড়বে। তো আসেন আমরা দেরি না করে আপনাদের সাথে আমি একটা রেসিপি করব। রেসিপি রান্না করব, তো শেয়ার করব। ভুলে গেছি কি করব, বাবু ডাকতাছে তাই। ফুল ছিঁড়ছো? মাশাল্লাহ, যাও, খুব সুন্দর হয়েছে। তো আসেন দেরি কিসের। আর এই যে এখানে আমাদের গাছগুলো দেখাইতাছি। আর এই যে এগুলা নতুন গাছ আপনাদের দেখাইছি, ভালোই লাগে। নতুন রেসিপি বলতে আমি আজকে আপনাদের একটি নতুন রেসিপি দেখাবো। নতুন রেসিপি বলতে মানে কি, আপনারা কখনো পাঙ্কাশ মাছের বিরিয়ানি খেয়েছেন? খান নাই, আমি তো জানি। তো আমি আজকে পাঙ্কাশ মাছের বিরিয়ানি রান্না করব। ও আমার সাথে থাকেন, আমি দেখাবো আপনাদের যে কিভাবে করতে হয়। সব কিছু বিরিয়ানি খাইছেন কিন্তু পাঙ্কাশ মাছের বিরিয়ানি খান নাই। তো আমি আজকে পাঙ্কাশ মাছের বিরিয়ানি রানবো, তো আপনাদের শেয়ার করব, আমার সাথে থাকুন, চলুন। আমি একটা পাঙ্কাশ মাছ, আস্ত বড় পাঙ্কাশ মাছ আনছি, আপনাদের দেখাবো। তো বাজার থেকে কুটে আনি নাই, আলামে আনছি, শুধু কাটাগুলা ফেলাইছি, আপনাদেরও দেখাবো। কাটাগুলা ফেলে নিয়েছি, তখন এটাকে আমি এখন বসবো, কুটবো, আপনাদের দেখাবো। আর এই যে দেখো তো, এই যে শ্রেণীটার মধ্যে রাখছি না, তো দেখেন শ্রেণীর কাজটা পুরো উঠছে মাছের মধ্যে, এই যে কাজটা মাছের মধ্যে উঠছে। তো আমি আজকে পাঙ্কাশ মাছের বিরিয়ানি রান্না করব, আমার সাথে থাকুন আপনারা। নিব ছোট ছোট করে নিছি। তো আপনারা চাইলে ছোট ছোট করে ভাজা খাইতে পারেন, কিন্তু ভাজা আলাম করে রান্না ভালো লাগবো না। এটাকে আমি পাটায় বেটে কোপ্তা বানিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করব। আর এই যেগুলা আমি পিঠের মাছ, তারপর সাইটের মাছ নিছি, এই যে এটা হলো সাইটে আসলো, এটা কাটাটা ফালাই দিব। আর এই যে পিঠের চাক্কা মাছটা নিছি, যাতে ব্লেন্ডারে ভাঙলে বা পাটায় ভাঙলে বাটলে জিনিসটা সুন্দর হইব। তো আমি এখন সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। তো এই যে এখানে আমি একটু গোলমরিচটা নিয়ে নিছি, গোলমরিচটা দিলে তাহলে মাছের থেকে কোনো গন্ধ আসবো না। আমি এটা এখন বেটে নেব। ময়দাটা দিলে কি এই কোপ্তাটা বানামু, এটা ভাঙবো না, আলামই থাকবো। আর এই যে একটু আদা রসুন বাটাটা দিয়ে দিব, আর রান্নার টেমে তো দিবি। আর এই যে দিকে আছে এই যে ওই যে গোলমরিচের বাটা। আর এখন দিয়ে দেবো এই যে শুকনো মরিচের গুঁড়াটা, লবণ, একটু লেবুর রস। এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, গন্ধটা। মিশিয়ে নিব। এখন আমি এগুলা গোল গোল করে নেব। আর এই যে চামড়াটা আমি ফালাই নি, এটা ভিতরে ঢুকাই দিব। তো আমি এখন এগুলা তেলে দিয়ে ভেজে নিব।
এখন আমি বিরিয়ানি রান্না করবো এটা দিয়ে। এই যে এখন আমি পোলাওটা রান্না করব, আর এই যে ভাজা তেলগুলো এটার ভিতরে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ। ওই যে এখানে আমি এখন আদা রসুনটা দিয়ে দিব, আর মাছটা এটার ভিতরে কষাই নিন একটু। আর ওই যে এদিকে আছে গরম মশলাটা। তো এখানে আমার একটু পানি দিয়ে দিব, আদা রসুনটা কষায় নিচ্ছি। কারণ এখানে এটা কষায়া, তবে মাছগুলো এখন কষায় উঠাইয়া রাখবো, এই যে মশলাটা ঢুকার লিগা। তো এই যে এখানে আমি একটু গরম মশলার ফাঁকিটা দিয়ে দিব, আলামটা তো দিছি। আর আপনাদের আর একটা কথা বলি, পাঙ্কাশ মাছ আমি মশলায় কষাইছি, ওইটা একটু নরম হয়ে গেছে। তো কষাবেন না, আপনারা যদি কেউ রান্না করতে চান তাহলে কষাবেন না, সব আদা রসুন ময় মশলা দিয়ে এমনি তেলে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে খুলবো না। আর পোলার উপরে দিয়ে দিলে হইব, যদি কষায় তাহলে ওইটা হয় না, আলাম থাকে না, খুলা জায়গা। তো আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন চালটা ধুয়ে রাখছি, পানিটা বলক আসলে দিয়ে দিব। আমি এখন চালটা ছেড়ে দিব। আর আমার এই যে পানিগুলো যদি কালো দেখো, এটা কালো না, মশলার জন্য, ভাজা তেলের জন্য এরকম হয়েছে। এখানে 1 কেজি চাল আছে। গাজর দিয়ে দিব, আর এই যে মরিচটা আছে কাঁচা মরিচটা দিয়ে দিব, আর ওই কোপ্তাগুলো আমি একটু পরে দিব। তো এই যে আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি এইগুলা দিয়ে দিব। এগুলো হয়ে গেছে, আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আর আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন, বেশি বেশি করে দেখবেন, দেখে ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন। তো আমি এখন পোলাওটা বেড়ে নিই। তো এই যে আমার পাঙ্কাশ মাছের কোপ্তার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আপনাদের বেড়ে দেখাবো। দেখেন কত সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। তো এই যে এখন আমি প্লেটে পারবো। বিসমিল্লাহ। কি আছে নতুন জিনিস দেখা যায়? আরে এখন দেখেন, এই যে পাঙ্কাশ মাছ দিয়ে কোপ্তা বানিয়ে বিরিয়ানি রান্না করছে আপনার লেগা, পাঙ্কাশ মাছের কোপ্তার বিরিয়ানি। তো কিরকম হয়েছে? সুন্দরই তো দেখা যায়, ভালোই তো। তো ভালো হয়েছে, খায় আপনারটা পামু। দেখা যাও, আগে খাই, এরপরে এসে নাই। আমার কাছেও ভালো লাগছে, ভালোই হইব। আচ্ছা সুন্দরই দেখা যায়। আচ্ছা। তো এই যে আমার পুরো রেসিপির এটা দিয়ে দিলাম, সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এই যে পাঙ্কাশ মাছের কোপ্তা বিরিয়ানি, এটার নাম হয়েছে পাঙ্কাশ মাছের কোপ্তার বিরিয়ানি। তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাইবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না। তো আজকের মতো এই পর্যন্তকেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন খেয়ে দেখানো যাইব না, সময় নাই, ভিডিওটা পুরো বড় হয়ে যাব, তাই আজকে এই পর্যন্তকেই রাখলাম, করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।